আমরা এখন কেতাবুদ্দিন স্যারের বইয়ের প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা 5-এর এই প্রবলেমগুলোর সমাধান আজকে দেখব। তাহলে দেখো যে আমরা এ নম্বর কোয়েশ্চেনটা সমাধান করি। এ নম্বর কোয়েশ্চেনে তোমাকে যেটা বলা আছে, আমরা প্রতিস্থাপন পদ্ধতির এই রুলসটা ইউজ করব, যার জি অফ জেড মানে একটা ফাংশনকে আমরা চলরাশি হিসেবে অন্য চলরাশি হিসেবে ধরে নিব, যার অন্তরীকরণ কি থাকবে ওই যোজ্য রাশিতেই থাকবে। তাহলে এইটা এ নাম্বার কোয়েশ্চেনে তোমাকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1/1 কত এক্স ইন্টু যেটা আছে হচ্ছে লন এক্স তার উপরে কত হোল স্কয়ার ডিএক্স। ঠিক আছে, এখন আমাকে দেখতে হবে যে এটাকে আমরা এভাবে একটু আলাদা করতে পারি, যে দেখো 1 কত এক্স, ঠিক আছে, এটাকে এভাবে লিখতে পারি। এরপরে ইন্টু যেটা আসে সেটা হচ্ছে লন এক্স তার উপরে কত -2। আমাদের এখন দেখো এই আকৃতিটাতে যদি আসে তাহলে দেখো লন এক্স সমান যদি আমরা জেড ধরি, কি সমান লন এক্স সমান, তার মানে আমরা ধরি যে লন এক্স সমান সমান হচ্ছে জেড, যার অন্তরীকরণ হচ্ছে 1/x ইন্টু হলো ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। ঠিক আছে, তাহলে মানগুলো বসাও। তাহলে 1/x dx, এখানে তো dx আসে, যে 1/x dx সমান আমরা পাইছি dz, আর লন জেড সমান আমরা জেড ধরছি, তাহলে z টু দি পাওয়ার -2 ইন্টু হচ্ছে dz। তার মানে এটার অন্তরীকরণ আমরা জানি, এটার এটার যুগজীকরণ আমরা জানি, যেটা হচ্ছে z টু দি পাওয়ার -2 + 1 বাই হচ্ছিল -2 + 1। ঠিক আছে, মানে সূত্রটা হচ্ছে n ইন্টু n যেটা d বাই dx, যার ইন্টিগ্রেশন সূত্রটা হচ্ছে যে x টু দি পাওয়ার n dx এর সূত্র হচ্ছে সমান সমান x টু দি পাওয়ার n + 1 বাই হচ্ছে n + 1, মানে পাওয়ারটা +1, নিচেরটা হচ্ছে পাওয়ার +1। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে -1, তাহলে একটা মাইনাস সামনে আসবে, নিচে হলো -1, মাইনাসটা সামনে নিয়ে এসে পেলাম, আর z টু দি পাওয়ার -1, তার মানে মাইনাস যেটা আসে যেটার মান হচ্ছে লন কত x, তারপর কত ইনভার্স মানে -1 বাই কত লন x, এই হচ্ছে +c, এই হচ্ছে আমাদের আনসারটা। ঠিক আছে, এরপর আসো আমাদের বি নম্বর কোয়েশ্চেনে। বি নম্বর কোয়েশ্চেনে তোমাদের দেখো, বি নম্বর কোয়েশ্চেনে তোমাকে একই প্রবলেম, সেম দেখতে ভিন্ন হলেও কাজ একই, এখানে পার্থক্য তেমন কিছু নাই, যে x ইন্টু কত 1 প্লাস লন x, ঠিক আছে, লন x তার উপরে কত হোল কিউব তার হলো dx। তাহলে এই জায়গাও আমরা যে দেখো 1 প্লাস লন x এর আমরা ধরি, যেটা আমরা ধরবো সেটা হচ্ছে যে 1 প্লাস লন x তার লন x সমান ধরবো, যে সমান সমান z ধরবো। এটাকে অন্তরীকরণ করলে 1 কে অন্তরীকরণ করলে 0, লন x কে অন্তরীকরণ করলে 1/x আসে, যেটা সমান dx ইজ ইকুয়াল টু হচ্ছিল dz। ঠিক আছে, তাহলে বর্ষা মানগুলো 1/x dx সমান তো আমরা dz পাইলাম। এরপর ইন্টিগ্রেশন 1 মাইনাস লন x সমান z ধরলাম, তাহলে 1 আমরা z কিউব পাইলাম, যেটা পূর্বের মতন যদি আমরা লিখি তাহলে -3 লিখতে পারি dz। তার মানে যেটা আসে সেটা হচ্ছে z -3 + 1 বাই হচ্ছে -3 + 1, তাহলে যেটা আসে সেটা হচ্ছে -2, তার মানে 1 কত -2 ইন্টু z টু দি পাওয়ার -2। তাহলে z এর মান বসাই দাও, তাহলে -2 কে আমরা হাফ লিখতে পারি, z এর মান আসে হচ্ছে 1 প্লাস লন x, তার মানে আসে হচ্ছে 1/1 প্লাস লন x পাওয়ার 2, এই যে ইনভার্সটা নিচে চলে আসছে +c, এই হচ্ছে আমাদের আনসার। এরপরে আসো সি নম্বর কোয়েশ্চেনে। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, এবং ম্যাক্সিমামে যে প্রবলেমটা ক্রিয়েট হয় এই কোয়েশ্চেনটাতে। দেখো আমাকে যেটা সি নম্বর কোয়েশ্চেনে যেটা বলা আছে, যে আমাকে দেওয়া আছে হচ্ছে লগ, ঠিক আছে, x এর 10 ভিত্তিক লগ, 10x এর 10 ভিত্তিক লগ, ওকে, বাই হচ্ছে কত x dx। ও আচ্ছা, তার উপর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার, এটা আমাকে দেওয়া আছে। এখন এই যাবৎকালে না, আমাদের অন্তরীকরণ যোগজীকরণ, ঠিক আছে, যে সূত্রগুলো আমরা জানি সেখানে সরাসরি কিন্তু কোনো লগের সূত্র নেই, আমরা লনের সূত্র জানি। তাহলে প্রথম কাজটা হয়, যে কাজটা করতে হয়, যে লগগুলোকে লগ যে টাইপটাকে বা লগকে কি করতে হয়, লনে কনভার্ট করে নিতে হয়। তাহলে আমরা সবাই জানি যে লগের ইভিত্তিক লগকে, মানে আমরা ইভিত্তিক লগকে কি বলা হয়, লন বলা হয়। এখানে যদি x হয় এখানেও x হবে, সহজ কথা যেটা, মানে ইভিত্তিক লগকে কি বলা হয়, লন বলা হয়। আমি আপাতত এতটুকু বুঝাই যে ইভিত্তিক লগকে তোমাকে লন বলা হচ্ছে, এটাকে আরো নিচে লিখি তাহলে আরো বুঝতে সহজ হবে, ইভিত্তিক লগকে লন বলা হয়।
তাহলে এখান থেকে আমরা এটাকে রিপ্লেস করতে আমরা প্রথমে যে কাজটা করব যে লগ কত 10 ভিত্তিক x এর 10 ভিত্তিক লগকে আমরা আগে লনে কনভার্ট করে নিব। এটা কনভার্ট করার পদ্ধতি হচ্ছিল তোমরা যেটা কাজ করবা যে লগ 10 x এর 10 ভিত্তিক লগ এখানে ই নিবা, পরে ইনটু এরপরে হচ্ছে লগ এখানে ই ভিত্তি থাকবে, এখানে x থাকবে। ঠিক আছে, আমাদের যে নবম এবং দশম শ্রেণীতে লগারিদম অধ্যায়ে এই সূত্রগুলো আমাদের শেখানো হয়েছে। কারণ লগের সংখ্যা মানে এটাকে লগের এই অংশটা লগের এই অংশ এবং গুণাকারে অপর একটা লগের ভিত্তি যদি সমান হয়, ঠিক আছে, একটা লগের এই অংশটা মানে এখানে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা এবং এখানে লগের যে ভিত্তিটা থাকে সেই ভিত্তিটা যদি সমান হয় তাহলে এই দুইটা কাটাকাটি করে এখানে এই যার ভিত্তি একই, যার ভিত্তি তুমি বাদ দিচ্ছ তার সংখ্যা এবং যার সংখ্যা বাদ দিচ্ছ তার ভিত্তি মিলিয়ে আমাদের এটা লেখা যায়। এটা হচ্ছে আমাদের লগারিদমের যে একটা সূত্র ছিল। এখান থেকে এখন আমরা লিখতে পারি যে লগ, ঠিক আছে, 10 ই ইন্টু হচ্ছে এই যে ই ভিত্তিক লগকে কি বলা হয়, লন বলা হয়, যেটাকে লেখা যায় হচ্ছে লন এক্স। এটাকেও আমরা লন বলতে পারি, তাহলে এটাকে লন না লিখে এইভাবে রাখলেও আমাদের কোনো প্রবলেম নাই। অথবা আমরা যদি এটাকে এইভাবে লিখি 1 এই সংখ্যা এবং ভিত্তির মধ্যে যদি ইন্টারচেঞ্জ করি তাহলে আমাদের 1 বিপরীত হয়ে যায়, লগারিদম ফাংশনটা কী হয়ে যায়, বিপরীত হয়ে যায়, তাহলে ইটির উপর 10 হয়ে যায় ইন্টু লন এক্স এটা লিখতে পারো। অথবা লন এক্স এটাকে তুমি লিখতে পারো লন 10, ঠিক আছে, এইভাবে লিখতে পারো। তাহলে তুমি এটা লিখলেও কোনো প্রবলেম নাই, এই অংশটা লিখলেও কোনো প্রবলেম নাই, তোমার যেটা সুবিধা তুমি সেটাই লিখবে। কারণ প্রবলেম নাই কেন, কারণ এই অংশটুকু আমাদের কনস্ট্যান্ট, কারণ এখানে আমাদের চলক নেই, এটাও আমাদের একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, ই এর মান হচ্ছে 2.712 সামথিং, আমাদের এটাও আমাদের কনস্ট্যান্ট, ভিত্তিটাও আমাদের কনস্ট্যান্ট, তাহলে এখানে পুরোটাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট আমাদের গুণাকারে থাকলে কোনো প্রবলেম নেই। আবার এখানে 1/ln10টাও আমাদের কি কনস্ট্যান্ট। তুমি কনভার্ট এখান পর্যন্ত আনতে পারো, এখান পর্যন্ত আনতে পারো, তোমার সুবিধা। তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি যে আমরা এই অংশটুকুকে যদি সমাধান করি তাহলে যেটা আসে আমরা লিখতে পারি কত, যে লগ এক্স এর 10 ভিত্তিক লগকে আমরা লিখতে পারি যে ই এর 10 ভিত্তিক লগ, ই এর 10 ভিত্তিক লগ ইন্টু কত, ইন্টু হচ্ছে হলো লন এক্স, তার উপরে কি আছে, হোল স্কোয়ার আছে, ঠিক আছে, নিচে কত আছে, এক্স আছে। তার মানে এখান থেকে আমরা দেখো এটাকে লিখতে পারি যে লগ ই এর 10 ভিত্তিক লগ তার উপরে কত, হোল স্কোয়ার ইন্টু হচ্ছে হলো কত, লন এক্স তার উপরে হচ্ছে হোল স্কোয়ার, নিচে কত আছে, এক্স আছে। তার মানে এই অংশটুকু যেহেতু আমরা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে আমরা সামনে নিয়ে এসে পড়তে পারি। তাহলে লগ এক্স এর ই ভিত্তিক লগটাকে আমরা সামনে নিয়ে এসে পড়লাম, সরি ই এর 10 ভিত্তিক লগ, ই এর 10 ভিত্তিক লগকে তার উপরে হোল স্কোয়ারটাকে আমরা সামনে নিয়ে এসে পড়লাম। এরপর এখানে যেটা থাকে 1/x ইন্টু হচ্ছে হলো লন এক্স তারপর হচ্ছে হোল স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। তাহলে এই অংশটুকুই হচ্ছে যে আমাদের পরবর্তী এই যে এখানে যে অঙ্কগুলো করা হয়েছিল সেম এটার মতনই। তাহলে এই অংশটুকুর কাজ তোমাদের দেওয়া হলো, তোমরা এই অংশটুকু সমাধান করবে ইনশাল্লাহ, আশা করি পারবে। আমরা লন এক্স সমান জেড ধরে নিব, বাস লন এক্স সমান 1/x ডিএক্স, আসা কোনো প্রবলেম নাই, পরে জেড স্কোয়ার আর কি যে কাজটা। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের কাজগুলা মানে কোন ফাংশন, এখানে সব ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ফাংশনগুলো একটু থাকতে হবে, পরিচিত ফাংশনগুলোর প্রতি একটু আন্তরিকতা ভালোবাসা থাকতে হবে, না হলে ফাংশন যে টাইপের ফাংশনগুলো আমাদের আছে এগুলো আমাদের প্রতি কোনো আন্তরিকতা ভালোবাসা দেখাবে না। সো আমাদের প্র্যাকটিসটা তাদের সাথে যোগাযোগ ভালোভাবে রাখতে হবে, আর যোগাযোগের মাধ্যমটাই হচ্ছে প্র্যাকটিস। আমাদের একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে।